20 টাকার নোটে মন্দিরের ছবি, বৌদ্ধদের যে গির্জা সেই গির্জার ছবি। অর্থাৎ এই নতুন যে টাকা ছাপানো হচ্ছে সেই টাকায় পরিকল্পিতভাবে যেই দুঃসাহস বিগত 53 বছর কেউ করেনি সেইটা এই গভর্নমেন্ট করছে, অর্থ উপদেষ্টা করছে। দেখুন, টাকা জীবনের প্রয়োজনে অনেক বেশি দরকার এবং টাকা ছাড়া জীবন অচল, আমরা সকলেই জানি। কিন্তু বর্তমান যে নতুন নোট ছাপানো হচ্ছে, যেখানে আগের যিনি গভর্নমেন্টে ছিলেন তিনি শেখ মুজিবুর রহমানের ছবি ছাপিয়েছিলেন এবং তার সমস্ত কিছু পরিকল্পনা ছিল শেখ মুজিবুর রহমানকে নিয়ে। আর এখন যারা দায়িত্বে এসেছে তারা যেন নাস্তিক্যবাদ, অন্য ধর্মকে প্রমোট করবার জন্য পরিকল্পিতভাবে তারা টাকায় এক নতুন নাটক শুরু করেছে। এই বাজারে ঈদের আগে যে নোটগুলো আসবে তার মধ্যে 20 টাকা, 50 টাকা এবং সম্ভবত 1000 টাকার নোট আসবে, এমন একটি তথ্য আমরা বিভিন্ন টেলিভিশন খবরে পেয়েছি। সেখানে আমরা জানতে পারলাম যে 20 টাকার নোটে শুধুমাত্র মন্দির এবং গির্জাকে দিয়ে দেওয়া হয়েছে, বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মকে দিয়ে দেওয়া হয়েছে 20 টাকার নোটে, এবং 200 টাকার নোট, অর্থাৎ পরবর্তীতে ঈদের পরে আবার 200 টাকার নোট ছাপানো হবে। সেখানে দেওয়া হয়েছে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডো, এরকম করে প্রত্যেকটা ধর্মের একটা চিত্রশিল্পী সেখানে তুলে ধরা হয়েছে, যার ফলশ্রুতিতে আজকে পুরো বাংলাদেশ বিতর্কিত, মানুষগুলো চিন্তিত। আপনারা দেখেন, কিছুদিন আগে নারী সংস্কারক নামে একটা নিকৃষ্ট নারী নীতিমালা উপস্থাপিত হয়েছে। এখন আবার অর্থ উপদেষ্টা পরিকল্পিতভাবে যা কোনো সরকার দেখানোর সাহস পায়নি, এমনকি যাকে আপনারা স্বৈরাচার বলছেন সেই সরকারও মুসলমানদের কলিজায় এত বড় হাত দেওয়ার সাহস পায়নি। অথচ সেই জায়গাতে অর্থ উপদেষ্টা আজকে ছবি ছাপিয়েছে, মন্দিরের ছবি ছাপিয়েছে, গির্জার, এবং সেটা টাকায় লাগিয়ে দিয়েছে। মুসলমানের সন্তান আমি, সেই টাকা পকেটে করে আমি সালাত আদায় করব। মুসলমানের সন্তান আমি, সেই মন্দিরের টাকা দেখে দেখে আমি মানুষের কাছে বাজার করব। মুসলমানের সন্তান আমি, সেই টাকা আমি ব্যবহার করব। যদি ধর্মীয় ব্যক্তিত্বের কথা যদি বলেন, অন্য ধর্মের কথা, সাম্প্রদায়িক নামক নাস্তিক্যবাদী তাদের যে একটা নিয়ম আপনারা চালু করেছেন, সেই কথা যদি আপনারা বলেন, তাহলে কোনো ধর্মের ছবি দেওয়ার ব্যাপারে আমি ব্যক্তিগতভাবে বলবো যে দেওয়ার দরকার নাই। আপনারা কোনো ধর্মের ছবি দিতেন না, কিন্তু পরিকল্পিতভাবে মসজিদের ছবি একটাই দিয়া আর একটা গির্জার ছবি দিয়ে আপনি সাম্প্রদায়িক প্রেম, ভালোবাসার কথা আমার বাংলাদেশ উপস্থাপন করছেন। তার মানে বোঝা যাচ্ছে আপনারা পরিকল্পিতভাবে আমার বাংলাদেশটাকে একটা নিকৃষ্ট নাস্তিকতার জায়গায় নিয়ে যাচ্ছেন। আমি আলেমদের প্রতি উদারতা আহ্বান জানাবো, আমি সকলের প্রতি উদারতা আহ্বান জানাবো, এমন নিকৃষ্ট কাজ, এমন নিকৃষ্ট পরিকল্পনা যারা করেছে, খুব দ্রুতই এই নোটগুলো যদি ছাপিয়ে থাকেন, দ্রুত সেটা বাজার জট থেকে আলাদা করে আপনারা এই পরিকল্পনা বাদ দেন। এমন পরিকল্পনা যদি আপনারা করেন, মনে রাখবেন আল্লাহ তাআলার আইনের বিরুদ্ধে গিয়া আজ পর্যন্ত কেউ বাঁচতে পারে নাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহর আইন ছাড়া এই পৃথিবীতে, বিশ্বে অন্য কোনো আইন বাস্তবায়িত হবে না। বাংলাদেশেও আল্লাহর আইন ছাড়া আমরা অন্য কোনো আইন বাস্তবায়ন হতে দিব না। এবং নিকৃষ্টভাবে আমার দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র তৈরি করা হয়েছে, ভারতের দালালি বাদ দিয়ে এখন আবার পশ্চিমার দালালি, পশ্চিমা বিশ্বের আবেগ এবং অনুভূতি আমার দেশে চাপিয়ে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে, মুসলমানের সন্তানরা সেটা মানবে না। আলেমদের উদারত আহ্বান জানাই, আপনারা কথা বলুন, আপনারা এই প্রত্যেকটা ব্যাপারে প্রতিবাদ করুন। আল্লাহ তাআলা যারা উপদেষ্টা আছে তাদেরকে সঠিক জ্ঞান, সঠিক দিন ইসলামের সঠিক জীবন ব্যবস্থার আল্লাহ তাআলা মেধা তাদেরকে দান করুক। আমিন।